আজকের গল্প অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। ছোট্ট গ্রামটির নাম কুসুমপুর। সবুজে ঘেরা এই গ্রামটিতে জীবনযাত্রা ছিল খুবই সরল আর সুখের। গ্রামের এক কোণে থাকত কৃষ্ণ নামে এক বালক। তার বয়স হবে 12-13 বছর। কৃষ্ণ ছিল খুবই সাধারণ। তার পড়াশোনা, খেলাধুলা এবং বন্ধু বান্ধব খুবই সীমিত ছিল। তবে সে ছিল তৃপ্ত। যা আছে তাতেই সে খুশি। কৃষ্ণর পরিবারের অবস্থা খুব ভালো ছিল না। বাবা ছিলেন একজন কৃষক, মা ঘরের কাজ সামলাতেন। তাদের সামান্য জমিতে চাষ করে যা উৎপাদন হতো তাতেই তাদের দিন চলতো। যদিও পরিবারের সম্পদ ছিল সীমিত, কিন্তু কৃষ্ণ কখনো অভাব বোধ করেনি। একদিন গ্রামের মেলায় গেল কৃষ্ণ। মেলায় নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। সুন্দর খেলনা, রঙিন পোশাক, চকচকে গয়না, কোনো কিছুতেই ছিল না সেখানে। কোনো কিছুরই অভাব ছিল না সেখানে। কিন্তু কৃষ্ণার হাতে ছিল অল্প কিছু পয়সা। সে ভেবেছিল কি কিনবে। একটা খেলনা কিনতে গিয়ে হঠাৎ চোখে পড়ল পাশের দোকানে এক দরিদ্র বালিকা দাঁড়িয়ে আছে, হাতে এক টুকরো ভাঙা পয়সা নিয়ে। তার চোখে ছিল আকাঙ্ক্ষা, কিন্তু টাকায় কুলাচ্ছিল না। কৃষ্ণ কিছুক্ষণ ভাবল, তারপর নিজের পয়সা দিয়ে সেই মেয়েটির জন্য একটি ছোট্ট খেলনা কিনে দিল। মেয়েটির মুখে হাসি ফোটার সাথে সাথে কৃষ্ণর মনও আনন্দে ভরে উঠল। তার নিজের জন্য কিছু কেনা হলো না, কিন্তু সে তাতেই খুশি। সে ভাবল, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। সেই দিন থেকে কৃষ্ণ আরো একবার বুঝতে পারল, জীবনটা তৃপ্তির সম্পদের নয়। অল্পে সন্তুষ্ট থাকলে কোনো কিছু হারানো যায় না, বরং অন্যের মুখে হাসি ফোটানোই হলো জীবনের আসল সম্পদ, আসল সুখ, আসল খুশি। তো সুপ্রিয় দর্শক, এই ছোট্ট ক্লিপটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।